হ্যালো, ফারহানকে কি একটু দেয়া যাবে? আমি ওর মিসেস বলছি। অফিসে আসেনি? ঠিক আছে। ঝুমুর, কি হয়েছে মা? ফারহানের সাথে কথা বলার আমি সব রকম চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। অফিসে ফোন করলে বলে অফিসে আসেনি, আর বাসাতে ফোন করলে কোনো লাভই নেই। ওর সাথে কথা বলাটা আমার খুব জরুরি, কিন্তু কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। কে জানে, আরহান হয়তো সত্যি সত্যি অফিসে যাচ্ছে না। কেন, তুই তো বলছিলি ওর ফোনটা তুই বন্ধ পাচ্ছিস। কিন্তু তাই বলে এতদিন ধরে ফোন বন্ধ রাখবে কেন? আর ফোন বন্ধ রেখে অফিসে যাবে না ওর মতো একজন ওয়ার্কাহলিক মানুষ? দেখ মা, এই ব্যাপারটা তো এমন ছোট কোনো ঘটনা না। তাছাড়া তোর শাশুড়ি এমন চাল চেলেছে যে যা কারোর মাথা ঘুরেই যেতে পারে। আমার মন এটা মানতে চাচ্ছে না চাচা। আমি গত 2 সপ্তাহ ধরে আপনাদের এখানে আছি, ও আমার একটা খোঁজ খবর পর্যন্ত নেয়নি। 2 সপ্তাহ কেন, তুই আমার এখানে সারা জীবনই থাকবি। আর ওই খবর নেয়নি কেন বলছিস? এমন তো হতে পারে এই ঘটনার ঘোরই এখনো সে কাটিয়ে উঠতে পারেনি। এত বড় ঘটনা, সে হয়তো শকড, হয়তো সে বুঝতে পারছে না এখন কি করতে হবে আর না হবে। হতে তো পারে। হয়তো আমার নাম্বারটা সে ধরবে না, কিন্তু ওর সাথে যোগাযোগ করা আমার জন্য খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, এই আমার ফোনটা দিয়ে ফোন কর। হ্যাঁ, নে। হ্যালো, ফারহান, আমি ঝুমুর। ফারহান, তুমি জানো তোমার মা আমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে, কতটা অন্যায় করেছে। আমি কোনো রকমে মরতে মরতে বেঁচে গেছি। সাথে তোমার বাচ্চা। ঝুমুর, মা আমার কি হয়েছে? ফারাদ কি ব্যস্ত? চাচা, ফারহান আমাকে দুশ্চরিত্রা মনে করে। কোন রকম কথা যুক্তি না মেনে ও আমাকে দোষী বানিয়ে ফেলেছে। পৃথিবীর সব আদালতেই তো 2 পক্ষের কথা শোনা হয়, তাহলে ফারহান কেন কেন শুধু এক পক্ষের কথা শুনে রায় দিয়ে ফেললো চাচা? যদি সে সত্যি আমাকে ভালোবাসে, তাহলে কেন আমাকে বিশ্বাস করছে না? কেন আমার কথা শুনতে চাইছে না?